যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতেন। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কিভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কিভাবে জিততে হয়, সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব। চ্যালেঞ্জ ওকে, চ্যালেঞ্জ। উনি তো বলছেন আপনাকে প্রচুর ভোটে হারাবেন, আপনি আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, আজ তো আপনার পাড়ায় মিটিং করুক, মিটিং তো সবাই করতেই পারে, কোনো অসুবিধা নেই। लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है। बांग्ला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा। रमजान का मांद भी है। हमारा परंपरा यही है, हर आदमी उसका मुताबिक, हर आदमी का धर्म को हम रिस्पेक्ट करते हैं। सब मिलजुल के रहना। आपका दिल में जो मनुष्यत्व है, जो मानविकता है, इसका साथ आप दोल भी करिए, आप होली भी बनाइए। और देखिए, हम लोग को सबको दिल अच्छा हो जाएगा, शरीर भी अच्छा हो जाएगा। अगर हमारा दिल कलरफुल हो तो कलर के लिए, हर कलर के लिए, हर कास्ट के लिए, हर किट के लिए जो मनते हैं, ये दोल और होली सबके लिए एक कलरफुल प्रोग्राम होता है। हम चाहते हैं शांति से प्रोग्राम बनाइए और अच्छा से बनाइए। जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का जरूरत नहीं है। আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। हमारा हर राज्य में कोई ना कोई स्पेशलिटी है, और बंगाल में हर राज्य का आदमी रहता है। ये हमारा कॉस्मोपॉलिटन एरिया है। चाहे बिहारी हो, चाहे राजस्थानी हो, चाहे गुजराती हो, चाहे पंजाबी हो, चाहे नेपाली हो, चाहे गोरखा हो, चाहे जैन हो, चाहे क्षत्रिय हो, चाहे बुद्धिस्ट हो, चाहे मुस्लिम हो, चाहे क्रिश्चियन हो, चाहे जो भी, ऑल रिलीजियंस वी स्टे टुगेदर। हमको अच्छा लगता है हर रिलीजियन को एक कलरफुल प्रोग्राम देखने के लिए। आर्थिक उन्नति एवं सामाजिक उन्नयनेर পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স পাইনি। দীর্ঘদিন ধরে তো আপনি দেখছিলেন যে ওখানে বিভিন্ন ধরনের আপনি যে মানে মতাদর্শে বিশ্বাসী বা আপনি যে ভাবনা চিন্তা করছিলেন তার বিরুদ্ধে গিয়ে কাজ চলছে, তারপরে এতদিন কিভাবে চালালেন? চেষ্টা করছিলাম যে একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায়, সেই চেষ্টায় ছিলাম। কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল, কিন্তু সেটাকেও পক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে
একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। তাই আমি বিশেষ করে এখনও আপনাদের কাছে বলবো, আমার হলদিয়াতে 2011 সালে যখন শুভেন্দুবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায়, 2011 সাল থেকে আমি তখনও ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে 16 সালে আমি বিধায়ক হই। কারণ ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই। বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি। মানুষের যে আশা, মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন। বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপির, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। এলাকার বেকার যুবকদের, সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে। আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত, উদ্বাস্তু মানুষ, জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেলশন প্লটই অনেকের হয়নি, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা, তাতে যাতে হলদিয়ার উপকার হয়, হলদিয়ার মানুষের উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম। অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তাকে নিয়ে কি কোনো মতানৈক্য আছে আপনার সঙ্গে? দেখুন, অভিজিৎ গাঙ্গুলিকে এমপি হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু, বা পার্টি দিয়েছেন জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাই ওখান থেকে বাইরে থেকে গিয়ে সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা প্রেসিডেন্ট বা অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তার স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাকে ইনসিস্ট করা হয়েছে, তাকে সামনে রেখেই আমি মনে করি তার মধ্য থেকেই একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব।